দর্শক, কয়েকদিন ধরে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। এ বিষয়ে আজকের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, রাজধানীর তেলের পাম্পগুলোতে আপনি এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া তেল নিতে আসা সাধারণ যারা সংগ্রহ করবেন তারা কেমন ভোগান্তি পোহাচ্ছেন? পরিস্থিতির কারণে বাংলাদেশে কয়েকদিন ধরেই পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এবং এই মুহূর্তে আমি রয়েছি পরিবাগে, এবং পরিবাগের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ঠিক সকালবেলায় একেবারে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মোটরসাইকেল এবং প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা সকাল থেকেই তেলের জন্য দীর্ঘ লাইন দিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি যে ধীর গতিতে যে তেল দেওয়ার কার্যক্রম সেটি কিন্তু চলছে, এবং এখানে যারা রয়েছেন তারা তেল দিয়ে যাচ্ছেন। এবং আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার, যে কতক্ষণ ধরে মূলত তারা অপেক্ষা করছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং কয়েকদিন ধরে আসলে তেল নিতে কি ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে? এমনি তো অনেক সমস্যা হচ্ছে, 20 মিনিট 25 মিনিট এই পাম্পে এই সিরিয়াল দেওয়া হলো। গতকালকে রাতে 2টা পর্যন্ত বিভিন্ন পাম্প পর্যন্ত ঘুরছি, সব জায়গায় তেল নাই, অকটেন নাই, সব জায়গায় একই। গত এক সপ্তাহ যাবত এরকমই চলতেছে। যারা রাইড শেয়ার করে তাদের 500 টাকা, আর যারা নর্মাল তাদের হয়তো বা 300 টাকা, এর বেশি দেয় না। এটাই হ্যাঁ, সময়গুলো তো নষ্ট হচ্ছে, বাধাপ্রাপ্ত তো সব দিক দিয়ে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আপনার তেল আমরা চাইলে পাচ্ছি না। এই যে আধা ঘন্টায় এখান থেকে উত্তরা চলে যাওয়া যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এটা মানুষের ইচ্ছে কিন্তু করতেছে নাকি সরকার কোনো কিছু করতেছে, এটা তো আমি বুঝতে পারতেছি না। কারণ সবাই ভোগান্তি। এমন সকালবেলা উঠে যে বেরিয়ে গেছি, নামাজ পড়বো কিন্তু আগে তেলটা দিবার জন্য। যেমনটি বলছিল যে আসলে জনজনেই ভোগান্তি হচ্ছে, কেননা এই যে তেল পাওয়া নিয়ে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। এ কারণে যারা অফিসগামী রয়েছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন, তারা এক ধরনের বিড়ম্বনার মধ্যে পড়ছেন। তারা সঠিক টাইমে যেতে পারছেন না, কষ্ট হচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে কতক্ষণ ধরে লাইনে আছেন? তেল পাওয়ার জন্য কয়েকদিন ধরে কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা তো হলো লাইনে তেল নিতে হয়, তো কোনো সমস্যা না। ব্যাপারে তেল না থাকলে তো যে অবস্থা হয়, তা তো পাওয়া যায়। আধা ঘন্টা হয়েছে পাইছি। না, এতে বেশি সময় হয় না, আরো 2-3 দিন পর তো কমে যাবে, শেষ। যেমনটি বলছিল যে আসলে একজন আমাদেরকে আসার খবরে বললেন যে আসলে লাইন দিয়ে এখন তেল পাওয়া যাচ্ছে, এটি নিয়েও তারা কিন্তু আসলে মোটামুটি একটু সন্তুষ্ট। আমরা যদি একটু ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে পাম্পের ভিতরে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু রয়েছে। এবং তারা কিন্তু তাদের যে রেশনিং পদ্ধতি, অর্থাৎ সরকার যে পদ্ধতিতে তাদেরকে তেল নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সেই পদ্ধতিতে কিন্তু তেল নেওয়া হচ্ছে। প্রথম দিকে প্রতিটি বাইকের জন্য 2 লিটার তেল বরাদ্দ করা হলেও পরবর্তীতে কিন্তু তেলের জন্য যারা রাইড শেয়ার করেন তাদের জন্য কিন্তু তেল দেওয়ার পরিমাণটা বাড়ানো হয়, এবং তারা হচ্ছে যে এখন প্রায় 5 লিটার তেল পাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে দীর্ঘ সময়ের অপেক্ষার পরেও যে আসলে তেল পাচ্ছেন, এতে তারা অনেকটাই সন্তুষ্ট। আমরা একটু এখানে যারা কর্মরত হচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, সকাল থেকেই তেল দেওয়া হচ্ছে, আপনারা দেখছিলাম যে কি পরিমাণ তেল পাচ্ছে কারা? রাইড শেয়ার 5 লিটার, রাইড শেয়ার 5 লিটার, আর ব্যক্তি মালিকানা 2 লিটার। মাইক্রোবাস বড়গুলো, ছোটগুলো প্রাইভেট কার, এগুলো 10 লিটার, আর বড় যেগুলো একদম সেগুলো 25, মিডিয়ামগুলো 20। দর্শক, দেখছিলেন যে আপনাদেরকে জানাচ্ছিলাম পরিবাগের যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে যে এখানের যে তেল নেওয়ার যে কার্যক্রম সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। তবে এমন চিত্র কিন্তু সব পাম্পে নয়, অনেক জায়গায় আমরা দেখেছি যে আসলে তেল না থাকার কারণে তারা বলছেন যে তাদের পাম্পগুলো বন্ধ রয়েছে। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।